বন্ধুগণ, আমাদের চ্যানেলে স্বাগত জানাই। বাঙালির শারদ উৎসব শেষ হয় বিজয় উৎসবের মধ্য দিয়ে। এই উৎসবে জাতি ধর্ম নির্বিশেষে মিষ্টান্ন বিনিময়ের মাধ্যমে মিষ্টিমুখের মধ্য দিয়ে এই উৎসবে সামিল হয় সকল ধর্মের মানুষ। একইভাবে মুসলমানদের রমজানের রোজার শেষে পালিত হয় ঈদ, এবং সেখানেও মিষ্টিমুখ, লাচ্চা সিমাই। কেমন হয় যদি লাচ্চা সিমাই উৎসব পালিত হয় ঈদের শেষে, হিন্দু মুসলিম নির্বিশেষে? রমজান মাসের শেষে ঈদের পর হাওড়া জেলার গাববেড়িয়াতে সারা ভারত জরি কল্যাণ সমিতির পক্ষ থেকে পালিত হয় লাচ্চা সিমাই উৎসব। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলিম সবাই উপস্থিত থাকেন এই উৎসবে, মিষ্টিমুখ করেন, বিভিন্ন রকমের লাচ্চা এবং সিমাই আস্বাদন গ্রহণ করে। এবারের বিশেষ আকর্ষণ বিভিন্ন রকম সিমুই রন্ধন প্রতিযোগিতা, গল্প, গান, কবিতা, সমবেত নৃত্য, সোহাগ চাঁদ বদনির মধ্যে দিয়ে শ্রুতি নাটক এবং রন্ধন প্রতিযোগীদের পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে পালিত হয় বিশেষ উৎসব। দেখে নিন আমাদের চ্যানেলে একটি প্রতিবেদন, লাচ্চা সিমাই উৎসব রমজানের শেষে ঈদের পর গাববেড়িয়া চাইল্ডহুড একাডেমিতে সারা ভারত জরি কল্যাণ সমিতির পক্ষ থেকে। বাংলার বায়ু বাংলার পান পূর্ণ হোক, পূর্ণ হোক, পূর্ণ হোক হে ভগবান। বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার পান পূর্ণ হোক। তারা ইতিমধ্যে শুনেছেন কারা কারা। তো যাই হোক, এইভাবেই আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, এগিয়ে যাচ্ছি, এগিয়ে যেতে চাইছি। বরণ করে নেওয়া হচ্ছে বিশিষ্ট বাচিক শিল্পী, সঞ্চালক, কবি, মানে বহু গুণে গুণান্বিত, মানে তার নাম বলতে বলতেই হাঁপিয়ে যাবে, ফেলতে হবে নিঃশ্বাস। তিনি হচ্ছেন সেলিম দুরানি বিশ্বাস। একটু জোরে করতালি হোক। ওনাকে ব্যান্ড করিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের জরি শিল্পী সংগঠনের দিনার হোসেন। যারা যে কুলুবেরিয়া মিডিয়া কর্নারের করিনা আরেকটিবার আসুন বরণ হবে মুজিবার। মানুষ মেদবিহীন সূত্রে বাঁধার জন্য এই লাচ্চা সিমাই উৎসবের আয়োজন করা। কেন আমরা রান্না পুজো খেতে যাই, অষ্টমীর দিনে লুচি পায়েস খেতে যাই, সেইভাবেই ঈদের দিনেও আমাদের সঙ্গে যাদের আত্মীয়তা আছে পাঠায়, একটা দুটো পাঠায়। কিন্তু বিচিত্রময় সিমুই এবং লাচ্চার যে আয়োজন, সেইটা আমাদের বন্ধুদেরকে এবং আমার ভাইদেরকে স্কুলে চালানো হয়। তো কোথায় করব আমরা? আজ 3 বছর আগে আমরা শুরু করেছিলাম এই কনসেপ্টটা, যে আমাদের মিলন এবং সম্প্রীতির বন্ধনে কিভাবে আমরা এই ঈদের খুশিকে একে অপরের সঙ্গে আমরা মেলবন্ধন ঘটাতে পারি। সেই জন্যই আমাদের এই লাচ্চা সিমাই উৎসবের সূচনা। যখন আজকে আমরা জানি সোশ্যাল মিডিয়ার যুগ, আমাদের বাংলাদেশের বন্ধুরা, পাকিস্তানের বন্ধুরা, আফগানিস্তানের বন্ধুরা যারা উর্দু ভাষাতে কথা বলে, মুজিবার কিয়া দিয়া হ্যাঁ, ये क्या है, বেঙ্গল में क्या लिखा है, তো তাদেরকে ট্রান্সলেট করে বলি যে এটা হলো আমাদের সম্প্রীতির উৎসব, সম্প্রীতির উৎসব, লাচ্চা সিমাই উৎসব। তো এইটা আপনারা করুন। এই কালকে সিলেটে একজন ফোন করছিল কিভাবে করেন, সেটা একটু যদি আপনারা টেলিকাস্ট করেন ভালো হয় বলে নিশ্চয়ই পাঠিয়ে দেবো কিভাবে করি। এবং প্রিভিয়াস অনেক আমাদের ভিডিও আছে, সবাইকে করবেন, নিমন্ত্রণ করবেন, যাতে আমার একই সূত্রে করতে পারি। সিলেট থেকে একজন ফোন করেছিল আমাকে, আমার এই ফেসবুক বন্ধু। তো সেই জন্য এই যে লাচ্চা সিমাই উৎসব বিশ্বের কোথায় হয়নি, কোন মুসলিম জনগোষ্ঠী কেন কোন সংগঠনও করে না। ইফতার পার্টি অনেকে করে, আমি ইফতার পার্টির আমি বিরোধিতা করি। এই কারণে সেখানে একটা ধর্মীয় অনুশাসন আছে, সেখানে একটা নিয়ম কানুন আছে, নিয়মবর্তিতা আছে, একটা টাইম ফ্রেম আছে। সেই টাইম ফ্রেমের মধ্যে ইফতার করতে হয়। যারা মানে ব্রত পালন করে, উপবাস করে, রোজা করে, তারা তাদের এই মধ্যে একটা সময় আসতে হবে। কিন্তু যারা আমাদের এখানে হলো আমাদের এই গান, কবিতা, কথার মধ্যে দিয়ে আনন্দ একে অপরের সঙ্গে আমরা ভাগাভাগি করে নেওয়ার জন্য এই লাচ্চা সিমাই উৎসবের আমরা প্রচলন করেছি বা শুরু করেছি। আর এই লাচ্চা সিমাই উৎসব আমি সাচ্চা পেট ভরে খাবো আজ মিষ্টি সিমাই লাচ্চা। আয়োজন করেছে আজ জরি শিল্পী সমিতি। গাইব যে গান আজকে সবাই করব মিলন সম্প্রীতি।
কে বলেছে মানুষ নেই? মানুষ আছে পাঁচলায়। হিন্দু মুসলিম সবাই মিলে মানবতার গান গায়। হিন্দু মুসলিম সবাই মিলে মানবতার গান গায়। বিদ্রা থাকবেন, সমাজ সচেতন মানুষরাও থাকবেন, সমাজ সচেতন ব্যক্তিত্বরা থাকবেন। আমাদেরই দেশ, এটাই যেন অধিকার থাকে। কে এসে আমাদের সরিয়ে দেবে এনআরসি করে? আমরা সেসব চাইব না। আমরা চাই কবিতায় বাঁচবে, সুন্দর করে ছন্দের মধ্যে বাঁচবে, কৃষকের মাঠের জমিতে কোদাল চালিয়ে কাস্তে চালিয়ে আমরা সেভাবেই বাঁচতে চাই। শ্রমিক তার লোহার সঙ্গে লড়াই করে বাঁচবে, আমরা লড়াই করেও বাঁচতে চাই। কিন্তু বাঁচতে চাই এই দেশের বুকে, এই ভারতবর্ষের বুকে, ভারতীয় হিসাবে মাথা উঁচু করে। তাই আসুন, আমরা কোনো ভয় পাই না। আমরা চাই আমরা যদি সবাই মিলে হাতে হাত রেখে যদি একসঙ্গে থাকতে পারি, তাহলেই হবে আমাদের জয়। ইন্দ্রনাথ চেতনাতে নজরুল, যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল। এই সেই দেশ একদা যেখানে উপনিষদের ঋষি সমতার গান গেয়েছিল আর শুনেছিল দশদিশি। প্রকৃতাময়ের ভাষাতে আজ আমরা যে কথা বলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল। যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে অগ্নিবীণা, কণ্ঠে গীতাঞ্জলি, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল। কত সুন্দর বাণী, পরেরটা শুনুন। এই সেই দেশ একদা যেখানে ওঠে আজানের ধ্বনি, গীতা বাইবেল ত্রিপিটক শোনা যায় রামায়ণী, কবি কালিদাস ইকবাল গালিবের পদাবলী, হাজার সূর্য চোখের তারায় আমরা যে পথ চলি, সবার হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনাতে নজরুল। যতই আসুক বিঘ্ন বিপদ, হাওয়া হোক প্রতিকূল, এক হাতে বাজে সকল কিতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয় বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতার ঠাকুর মৃত পুঁথি কঙ্কালে, হাসিছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলে চোট, এইখানে সে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট, এই হৃদয়ে সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন,
বুদ্ধ গয়া এ জেরুজালেম এ মদিনা কাবা ভবন, মসজিদ এই মন্দির এই গির্জা এই হৃদয়, এইখানে বসে ঈশা মুসা পেল সত্যের পরিচয়। এই রণভূমে বাঁশির কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো মেসের রাখাল নবীরা খোদার মিতা। এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া সাক্ষ্যমণি তেজিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি। এই কন্দরে আরব দুলাল শুনিতেন আহ্বান, এইখানে বসি গাহিলেন তিনি কোরআনের সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই, এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির কাবা নাই। শেষে এলো খুশির ঈদ ভাই, এসো সবাই মিলে মিশে সম্প্রীতির গান গাই। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ভাই। শুভ রমজানের ওই শেষে এলো খুশির ঈদ ভাই, এসো সবাই মিলে মিশে সম্প্রীতির গান গাই। ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক বলো ভাই। মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান, যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান। ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান, ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানি না সন্তরণ, কান্ডারি আজি দেখিব তোমার মাতৃভক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম এই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবেছে মানুষ সন্তান বৌরমা। গিরি সংকট ভীরু যাত্রীরা দুর্গজ্জায় মাঝ, পশ্চাৎ পথযাত্রীর মনে সন্দেহ জাগে আজ। নাটক সর্ষে বনাম চিড়ে, অর্থাৎ বাঙাল এবং ঘটি, ব্যাপারটা এরকম। ইলিশ খেয়ে আর লাভ নাই, ইলিশ নেই তো বাজারে, ইলিশ খেয়ে আর লাভ নাই, ইলিশ নেই তো বাজারে। দেখো বেলা 10টা বেজে গেল, তিনি গেছেন তো গেছেন, 2 ঘন্টা হয়ে গেল গেছে, এখনো ফেরার নাম নেই। নিখাত কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে। ইলিশ খেয়ে আর কাজ নাই, ইলিশ নেই তো বাজারে। এই যে এতক্ষণে নিয়ে এলেন, এত দেরি করে কেন? তুমি বাজারে যাবে, মাছ কিনবে, চলে আসবে, এত দেরি কি আছে? আমি এদিকে সব রেডি করে বসে আছি আর উনি এখন এসেছেন। আচ্ছা তোমার আজকের কি বলতো? ওই তো একটা ছোট জিনিস কিনতে। নেই 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 নেই, জিনিস নেই, জিনিস নেই। হ্যাঁ নেই মানে নেই, আশু বাবু নেই, শ্যাম বাবু নেই, মানিক বাবু নেই, শ্রীমানি বাবু নেই। এরা আবার কারা? কারা বলে? ওরা সব বাজার বাজার বাজার। তো বাবু বাবু করছো কেন? চালাক, এত জায়গা ঘুরেও পেলে না? না, একেবারে মাছের আড়তে বসে আছি। নতুন শ্বশুর বাড়িকে তোমার মাছের আড়ত বলে মনে হচ্ছিল? বলি হরি বাবা, তোমার বাবা তো ফুলসজ্জার তত্ত্বে বড় ইলিশ মাছ দিতে বলেছিলেন, তখন গন্ধ লাগেনি? তোমাদের ওই গুলেই ভালো, যেমন নাম তেমনি চেহারা, দেখলে ঘেন্না হয়, খেতে গেলে কান্না পায়। এই ঘেন্না গুলে দেখলে ঘেন্না হয় তোমার? হবে না ম্যাগো, ওটা আবার কি চেহারা, সাপের মতো। আমাদের ইলিশ মাছ কেমন দেখতে বলো তো? আহা, ঝকঝকে যেন রূপোর তৈরি, দেখলে চোখ জুড়িয়ে যায়। এত সুন্দর যে লোকে ওকে দেখে কবিতা লিখে ফেলে। সে যে কুশিত কনক কান্তি কমনীয়া, তাই নাকি? তাহলে ইলিশ মাছের কবিতাটা কি? আমি ওসব জানি না। হ্যাঁ, কে আর আমের রক্ষে নেই তার শুকরি বাবা গন্ধই সহ্য করতে পারি না তার। ঠিক কাদের জন্য এই সোনারা স্বাধীনতা? কারা এনেছিল এই স্বাধীনতা? আজ কেন এই জরি শিল্পের এই অবস্থা? অন্য কোন শিল্প আমি ছেড়েই দিলাম। আজ যে মঞ্চে দাঁড়িয়ে আছি, সেই মঞ্চ থেকে কৈফিয়ত চাইছি, কেন দীর্ঘদিন ধরে জরি শিল্পের এই অবস্থা? কেন শিল্পীরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না? জুজরসা থেকে এনেছেন গড়গড়া সেমুই,
গাপেড়িয়া থেকে এনেছেন মীনাক্ষী মল্লিক। একটু জোরে হাত তালিও। আগের বারে মশলা সেমুই করে উনি প্রথম হয়েছিলেন। মানে সেমুই হতে মশলা দিয়ে হয় অনেকেই জানতো না। জুলেখা বেগম যত্না, রেশমা বেগম শাহী নবাব লাচ্চা, জুলেখা মিন্দে পোলাও সিমুই, আবিকা রেশমা সকলেই নিজের নিজের কাজের একদম নমুনা নিয়ে এসেছেন। তাদের জন্য বিশেষ সম্মানও রয়েছে আজকে লাচ্চা সিমুই উৎসবে। তাদেরকে বলবো আপনারা যেমন আসবেন, আপনাদের সম্মান নেবেন, ঠিক তেমনি আপনাদের প্রণালীর যে রসনা তৃপ্তি কথা বলবে না। হ্যাঁ ঠিক আছে। জুলেখা বেগম কে আছেন? জুলেখা দিন হাতে তুলে দিচ্ছেন আমাদের সেলিমদা। সেলিম ধরে এখানে পেয়ে গেছে দিদি। দিদি জুলেখা মিথ্যে বলে একটা আচ্ছা, ওনার হাতে তুলে দিচ্ছেন আমাদের তন্ময়দা, তন্ময় মুখার্জি মহাশয়। শুকনো সেবন আসমিরা বেগম আছেন নাকি?